আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে পোয়া মাছের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো দেখা যাক, চলেন কিভাবে আমি পোয়া মাছ রান্না করি। মাছটা আমি ভুনা করব। মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন ভেজে নিব। যেহেতু মাছটা নরম, তাই ভেজে নিলে ভালো হবে। সামুদ্রিক মাছ তো একটু নরমই হয়। তো আমি এক পাশটা উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু আমি অন্য কিছু আর দিব না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিব ভালো করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা, জিরা, হলুদ, মরিচ সব কিছু একসঙ্গে পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিব। লবণে দিয়েছি পরিমাণ মতো, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিব। এবার মশলাটা যত ভালো করে কষাবেন, তরকারির টেস্টটা তত ভালো আসবে। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ মশলার ভিতরে একটু নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দিব। যেহেতু আমি মাছটা ভুনা করব, অতটা পরিমাণে পানি লাগবে না, অল্প একটু পানি দিলে হবে। তো পানিটা আমি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের রঙটাও ভালো থাকে আর সেন্টটাও অনেক ভালো আসে। এই তো ঢেকে দিয়েছি। হয়ে গেছে তরকারিটা প্রায় আমার। মাছটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দেব। এটা আমাদের দেশীয় ধনিয়া পাতা। দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। তরকারিটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিব। তরকারির কালারটা দেখতে যা সুন্দর এসেছে, খেতেও অনেকটা মজা হয়েছিল। তো চুলা থেকে নামিয়ে নিলাম, বাস রেডি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।